মোদী সরকার হাসিনার পরাজয়কে, হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে। আমরা আরো আতঙ্কিত হই যখন আমরা ওবায়দুল কাদেরকে ভবিষ্যতে তিনি রাজসাক্ষী হবেন কিনা জানি না, তিনি যখন সাক্ষ্য দিয়ে বলেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে, এই কথাটার অর্থ কি? তার মানে হলো বাংলাদেশের স্বার্থের পক্ষে কোন সরকার গত 16 বছরের দেশ চালায়। দিল্লির স্বার্থ, ভারতের স্বার্থ, রাজনৈতিক স্বার্থ, সামরিক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক স্বার্থ, এটা রক্ষা করতে যে বাংলাদেশের স্বার্থকে ধারাবাহিকভাবে তারা বিসর্জন তারা দিয়ে এসেছিলেন। এ কথা যদি মঈন খান বলতেন, আমি বলতাম, অথবা জহিরুদ্দিন স্বপন যদি বলতেন ওই আমলে, আমি নিশ্চিত আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো। কিন্তু তাদের বিরুদ্ধে কোন রাষ্ট্রদ্রোহের কোন মামলা হয়নি, তারা বহাল তবিয়তে তারা কিন্তু ছিলেন। আমরা খেয়াল করবেন এই কারণের জন্য 5ই আগস্টের এই ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে হাসিনার যে পরাজয়, দিল্লি 4 মাস পার হয়ে যাওয়ার পরেও সেই পরাজয়কে তারা হজম করতে পারে। মোদী সরকার হাসিনার পরাজয়কে, হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বাংলাদেশ নিয়ে দিল্লির যে নীতি কৌশল, তার পরাজয় হিসাবে এটাকে তারা মেনে নিয়েছে। এই কারণের জন্য একদিনেও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে, তার জনগণকে তারা স্বস্তিতে থাকতে তারা দেয়নি এবং তারা দিচ্ছে না। প্রায় প্রতিটা ইস্যুতে ধরে একটা বাংলাদেশ বিরোধী, একটা এখানকার অভ্যুত্থান বিরোধী, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বিরোধী, এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী একটা ভয়ানক তৎপরতা এখনো পর্যন্ত তারা জারি তারা রেখে দিয়েছে। নানা অপতথ্য ভারতের মিডিয়াগুলো, যেটা অনেকটা এখন নরেন্দ্র মোদী সরকার তারা নিয়ন্ত্রণ করে, গদি মিডিয়াগুলো যেটা পরিচিত, আমাদের এখানে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়নি তাকে তারা 0কে 100 বানিয়ে, 10কে 1000 বানিয়ে ভারতে এবং গ্লোবাল মিডিয়াতে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা দেশের ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো গতকালকে তিনি মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। জামানত গিয়েছিলেন, আমি গিয়েছিলাম গণতন্ত্র মঞ্চ পার্টি থেকে। আমরা সেখানে কথা বলেছি, আমরা পরিষ্কার করে যে কথাটা বলেছি গণমাধ্যম বা আপনার হয়তো দেখে থাকবেন, আজকে আমি উচ্চারণ করতে চাই। আমরা যে কথাটা পরিষ্কার করে বলবার চেষ্টা করেছি, ভারতের মনস্তাত্ত্বিক ভাবে ভারতের মনস্তত্ত্ব পরিবর্তন দরকার।